ভাবো এই ক্ষেত্রে যখন এন কুইন প্রবলেম ছিল, তখন ধরে নাও এটা 9x9ই কোয়েশ্চেন ছিল। এন কুইনে তো কি বলেছিলাম, 3x3 তে কোনো কুইন বসানো যাবে না। সো 4x4 থেকে শুরু করে যা খুশি তুমি এটা বসাতে পারো। 9x9, 11x11, 11x11 এরও এন কুইন প্রবলেম সলভ করা যায়। ওকে, সো সবেরই করা যায়, শুধু 4x4 থেকে স্টার্ট হয়। সো নাও ধরে নাও যে এই ক্ষেত্রে 9x9, আর এটা এন কুইনই প্রবলেম। যদি এন কুইন প্রবলেম হতো তাহলে আমরা কি করতাম, প্রত্যেকটা রো কে ধরে ধরে আমরা যাই, রাইট? রো কে Yes. ধরে ধরে যাই, দেন এখানে বসানোর চেষ্টা করি, এখানে বসানোর, এখানে বসানোর, এখানে বসানোর, সো অন এন্ড সো ফর্থ। সো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা কুইন এর ক্ষেত্রে কি করেছিলাম, ফার্স্টে এখানে বসানোর ট্রাই করছিলাম, দেন ইজ অ্যাভেলেবল বলে একটা ফাংশন ছিল, ইজ অ্যাভেলেবল বলে একটা ফাংশন ছিল, যে বলে দিচ্ছিল যে এখানে কি তুমি বসাতে পারবে, ডিপেন্ডিং অন সাম লজিক। সো সিমিলারলি এখানে আমরা ফার্স্টে এক বসানোর ট্রাই করব, দেন কিছু একটা লজিক বলে দেবে যে এক কি এখানে বসানো যাবে, ইজ অ্যাভেলেবল, এগেন ইজ অ্যাভেলেবল বলে একটা ফাংশন। তাহলে এখন ইজ অ্যাভেলেবল ফাংশনে কি কি যাবে পাস হবে, ভালো করে ভাবো। একটা হচ্ছে সংখ্যাটা পাস নাম্বার, হবে। কি আমি বসাতে চাইছি, নাম্বার। হুম, yes, একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কলাম, মানে কোন পজিশনে। সো yes. আমি ধরে নাও এই পজিশনে এক বসাতে চাইছি। সো ইজ অ্যাভেলেবল বলে দেবে এক কি বসানো যাবে, কিভাবে বলবে, ও ট্রাই করবে যে এইদিকে কোথাও এক আছে, এখানে কোথাও এক আছে, বা এইটার ভিতরে কোথাও এক আছে। যদি তিনটেই না থাকে তাহলে ও বলবে হ্যাঁ এক বসানো যাবে। বোঝা গেল? Yes, বুঝেছি। যখনই এক বসানো যাবে, দেন আমরা কি করব, দেন আমরা কি করব, দেন আমরা নেক্সট রোতে আসবো এগেন, বা এই কলামে যাব, এই কলামে গিয়ে এখানে দুই বসানোর ট্রাই করব। যেহেতু এক বসে গেছে এখানে বসবে না। সো যাই হোক সেটা আমরা পরে ভাবছি যে কি করব। সো এখানে দুই বসানোর ট্রাই করব। সো আলটিমেটলি আমরা ইজ অ্যাভেলেবল ফাংশনকে ট্রাই করব, আর ওখানে ওখানে যেমন আমি শুধু প্রত্যেক জায়গায় কুইন বসানোর ট্রাই করছিলাম, এখানে কুইনের বদলে আবার আমি এখানে এক বসানোর ট্রাই করব। অ্যাকচুয়ালি দুই বসানোর ট্রাই করব না, এখানে এক বসানোর ট্রাই করব। এখানে এক তো বসবে না, এখানে দুই বসানোর ট্রাই করব। এখানে দুই বসবে, ওখানে না, যেমন আমি বুঝবেন প্রত্যেকটা বসবে রো না। হিসাবে ধরে ধরে করছিলাম, প্রত্যেকটা হুম, রো কে ইটারেট করছিলাম, আর কলাম গুলোকে ইটারেট পরপর পরপর হয়ে যাচ্ছিল। ঠিক আছে, আপনা আপনি, মানে আচ্ছা, আমি একটা আলটিমেটলি। জিনিস বুঝতে পারছি না। হ্যাঁ বলো। মানে এই রোটাতে এই মানে ফার্স্ট যে রোটা আছে হ্যাঁ, ওখানে সেই সংখ্যাগুলোই বসবে যেগুলো ওই রোটার মধ্যে প্রেজেন্ট নেই। যদি প্রেজেন্ট থাকে সেটা আর বসবে না। বসবে না। মানে এখানে যদি আমি ওয়ান বসাতে চাই, ওয়ান বসবে না কখন, যদি এই হুম, পুরো লাইনটাতে, যেখানে আমি লাইন টানলাম হুম, সেখানে কোথাও ওয়ান থাকে, বা এই পুরো এই যে লাইন পুরোনো টানলাম এখানে কোথাও ওয়ান থাকে, বা এই বক্সটা এই বক্সটা এই বক্সটা, এইটা এইটা এইটা, আর এইটা এইটা এইটা, এই নটা তোমাদের যে বক্সের ওয়ান। মধ্যে কোথাও ওয়ান থাকে, ওকে, তাহলে ওকে। এখানে ওয়ান বসবে না। বোঝা গেল? হুম, হুম। সবাই ক্লিয়ার? তাহলে সিমিলারলি আমাকে কেউ বলো যে এই বক্সে ওয়ান কখন বসবে না, যদি এই লাইনে ওয়ান থাকে, যদি এই লাইনে ওয়ান থাকে, বা এই বক্সটার ভিতরে কোথাও ওয়ান থাকে, রাইট? yes. এই বক্সটার ভিতরে কোথাও ওয়ান থাকে। সো দিস ইজ দ্য রুল, দ্যাটস ইট, ভেরি সিম্পল। নাও আমরা আগের ক্ষেত্রে কি করছিলাম, আমরা প্রত্যেকবার কলামটাকে ইটারেট করছিলাম, দেন কলামের কোথাও যদি বসে যাচ্ছিল আমি নেক্সট রোটাকে কল করে দিচ্ছিলাম ব্যাক ট্র্যাকিং দিয়ে, মনে আছে, হ্যাঁ, রিকারশন দিয়ে। yes. প্রত্যেকবার আমি কলামের কোথাও বসানোর ট্রাই করছিলাম কুইনকে, দেন যদি কলামের কোথাও বসে যাচ্ছিল দেন আমি নেক্সট রোটাকে কল করে দিচ্ছিলাম। এখানে কি করব, এখানে আমাকে রো কলাম দুটোতেই ট্রাই করতে হবে। প্রত্যেকটা রো এর জন্য আমাকে কল করতে হবে, দেন প্রত্যেকটা রো এর জন্য একবার করে কল হবে, আর করসপন্ডিং প্রত্যেকটা কলামের জন্য একবার করে ট্রাই হতে থাকবে। মানে এখানে ফার্স্টে আমার প্রসেসটা কি হবে, ফার্স্টে প্রসেসটা এরকম হবে যে রো জিরোর জন্য ফার্স্টে এখানে ওয়ান বসাতে ট্রাই করবো, ধরে নাও বসে গেল, এখানেও ওয়ান বসাতে ট্রাই করবো, এখানে নিশ্চয়ই ওয়ান বসবে না, বসবে কি, না, তখন সংখ্যাটা বাড়িয়ে এখানে দেবো। ওয়ান বসবে না, এখানে টু বসানোর ট্রাই করবো, টু ধরে নাও বসলো না, থ্রি বসানোর ট্রাই করবো, থ্রি বসলো না, থ্রি ধরে নাও বসে গেল, থ্রি বসে গেল, আমি আবার প্রসিড করবো এখানে, এখানে ফাঁকা নেই ফাঁকা নেই ফাঁকা নেই, এখানে এখানে আবার ওয়ান বসানোর ট্রাই করব, ধরে নাও বসলো না বিকজ এখানে আছে, সো টু বসানোর ট্রাই করব, এখানে আছে বলে বসলো না, থ্রি বসানোর ট্রাই করব, অলরেডি আছে বলে বসলো না, ফোর বসানোর ট্রাই করব, ফোর কোথাও আছে, হ্যাঁ আছে, বসলো না, ফাইভ বসানোর ট্রাই করব, বসলো না, সিক্স বসানোর ট্রাই করব, বসলো না, সেভেন বসানোর ট্রাই করব, বসলো না, এইট বসানোর ট্রাই করব, দেখো এইট বসে গেছে, না এইটও বসলো না, নাইন বসানোর ট্রাই করবো, সো নাইন দেখো বসে গেল। যখনই নাইন বসে গেল আমি নেক্সট এটাতে চলে যাব, এখানে আবার ওয়ান বসানোর ট্রাই করব,
বসে গেল। যখন হয়ে গেল তখন আমি আবার নেক্সট এ ফরওয়ার্ড করব। নেক্সট এ প্রসিড করব। বুঝেছো? এখানে 1 বসানোর ট্রাই করব, বসবে না। এখানে 2 বসানোর ট্রাই করব। বসলো না। যখনই ধরে নাও এখানে বসলো না, পুরো রোটাতে কোনো এক জায়গায় গিয়ে ডেডলক পেয়ে গেলাম। মানে এখানে 1 ও বসছে না, 2 ও বসছে না, 3 ও বসছে না, 4 ও বসছে না, 9 ও বসছে না। তখন এর আগেরটাতে যাব। যে আগের যেটাতে বসিয়েছি, ধরে নাও এটাতে 5 বসিয়েছি। সো নিশ্চয়ই 5 টা ভুল ছিল। এখানে 6 বসানোর ট্রাই করব। এখানে 7 বসানোর ট্রাই করব। এখানে 8 বসানোর ট্রাই করব। এরকম করে করতে থাকবো। বোঝা গেল পুরো প্রসেসটা? হ্যাঁ, তোমাদেরকে ম্যানুয়ালি এটা করতে হবে না, কোডই করে দেবে। বাট এত বড় হবে। বুঝেছো? প্রসেসটা কেউ বুঝলাম, বুঝতে পেরেছো না কনফিউজড আছো? বুঝতে পারলাম। বাট যদি প্রচুরই বড় হবে, কারণ আরো কোনো একটা জায়গায় ভুলে গেলে পুরো ব্যাক ট্র্যাক করে সেখানে সে তো কোড করবে, তোমার কি? তোমার কি আর আমার কি? বলছে হ্যাঁ, টাইম তোমার অনেক কি ম্যাটার করবে? টাইম লাগবে ওই জন্য। টাইম হুম ডেফিনেটলি লাগবে। টাইম ডেফিনেটলি লাগবে, বাট আলটিমেটলি ইউ উইল গেট আ সলিউশন আউট। ঠিক আছে? সো অল পসিবল কম্বিনেশনস গুলোকে দেখবে, তার জন্যই তো টাইম লাগবে না? কারো বুঝতে অসুবিধা হলো কি প্রসিড করতে চাইছি আমরা? না, আরেকবার বলবো কারোর জন্য, লেট মি নো। না, বুঝতে পেরেছি। হ্যাঁ, বলো। ফার্স্টে যেটা 6 মানে 6 কমা যদি 5 হয়, মানে হচ্ছে রো এর যে ইয়েটা, হুম, সেটা যদি মডিউল ডিভাইড বাই 3 করি, হুম, মডিউল ডিভাইড বাই 3 করলে যদি 1 2 আর 3 এর মধ্যে অ্যান্সার আসে, না সরি বলছি দাঁড়া, 6 মডিউল ডিভাইড বাই 3 করি মানে 2, তাই তো 3 মানে 6 মানে 0 হচ্ছে, 7 হলে 1 হচ্ছে, 2 হচ্ছে, হ্যাঁ বলছি 0 1 আর 2 এর মধ্যে অ্যান্সার আসবে নিশ্চয়ই। হুম, এরপর যদি 0 হয় তাহলে সেটা হবে ওই কোয়াড্রাইলটার ফার্স্ট রো, ওকে। আর যদি 1 হয় তাহলে ওই কোয়াড্রাইলটার সেকেন্ড রো, আর যদি 2 হয় তাহলে ওই কোয়াড্রাইলটার 3 রো, হুম। ওকে। সিমিলারলি তাহলে যদি ওটা ফার্স্ট রো হয়ে যায়, ওই কোয়াড্রাইলে, তাহলে ফার্স্ট রো হলে আমাকে শুধুমাত্র ওটার আহ, দেখো কোয়াড্রাইলের কোন রো এটা আমার জানার দরকার নেই। আমার জানার কি দরকার আছে? এই ৯টার মধ্যে কোন কোয়াড্রাইলে পড়ছে। ইউ আর গোয়িং ইন আ রাইট ডাইরেকশন বাট ইন আ রং ওয়ে। ওকে? ইনস্টেড অফ ফাইন্ডিং দ্য রিমাইন্ডার তোমাকে ফাইন্ড করতে হবে যে ইন্টিজার ডিভিশনটা কত। মানে আমি যখনই বললাম 6 5 মানে কোন পজিশনটা আমাকে বলো। 0 1 2 3 4 5 6 6 0 1 2 3 4 5 মানে এই পজিশনটা। সবাই একমত এই পজিশনটা বটে? 6 হ্যাঁ 5 মানে হ্যাঁ, এই পজিশনটা কোন কোয়াড্রাইলে পড়ছে? এই কোয়াড্রাইলে এটা কোন কোয়াড্রাইলে পড়ছে কিভাবে জানবো? এটা আমার কত নম্বর কোয়াড্রাইলে পড়বে? এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর। 8 নম্বর কোয়াড্রাইলে আমার পড়ছে হিসাবে। সো কিভাবে আমি জানতে পারবো? এটাকে মডিউল ডিভাইড বাই না করে এটাকে ইন্টিজার ডিভিশন করো। 6 ইন্টিজার ডিভিশন 3 করো। 6 ইন্টিজার ডিভিশন 3 করলে কি আসবে? 2 বলো। 2 আসবে। মানে আমার নিশ্চয়ই সেকেন্ড কলামে পড়বে। রোটাকে হলে সেকেন্ড কলামে পড়ছে। আর সিমিলারলি 6 মডিউল ডিভাইড বাই 3 করলে 2 আসছে। রাইট? মানে ২ টা পড়ে গেছে থার্ড রোতে। 2 প্লাস সামথিং নিশ্চয়ই এখানে। 2 মানে কি? 2 প্লাস সামথিং মানে আমার থার্ড রোতে পড়বে সবসময়। 2 প্লাস সামথিং আছে নিশ্চয়ই। যদি ইন্টিজার ডিভিশন 3 করি মানে 2 প্লাস পয়েন্ট সামথিং আছে মানে ৩ নম্বর রোতে। ৩ নম্বর রোতে। আর 5 টাকে করো। 5 মডিউল ডিভাইড বাই 3 করলে কত আসছে? 1। 1 1 মানে 1 প্লাস সামথিং মানে ফার্স্ট কলামে। ফার্স্ট কলাম। তাহলে কি বললাম আমি? সেকেন্ড রো ফার্স্ট কলাম। সো এটাকে যদি একটা রো ধরি, এটাকে দুটো রো, এটা থার্ড রো, এটা ফার্স্ট কলাম সেকেন্ড কলাম ধরি, তাহলে সেকেন্ড রো ফার্স্ট কলাম এলো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বোঝার চেষ্টা করো। বুঝেছি। সো এই কোয়াড্রাইলটা আমি কিভাবে বুঝবো? এই কোয়াড্রাইলটা আমি কিভাবে বুঝবো? এটাকে যদি আমি ফার্স্ট রো ফার্স্ট কলাম বলি, এটাকে যদি আমি ফার্স্ট রো সেকেন্ড কলাম বলি, এটাকে যদি ফার্স্ট রো থার্ড কলাম বলি, এটাকে যদি সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো থার্ড কলাম, থার্ড রো ফার্স্ট কলাম, থার্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো থার্ড কলাম, এটা যদি আমি বলি, দেন কিভাবে আমি আইডেন্টিফাই করব? মডিউল ডিভাইড, মডিউলের বদলে ইন্টিজার ডিভিশন দিয়ে। সো যে কোনো একটা তুমি আমাকে নাম্বার বলো, যে কোনো একটা নাম্বার বলো,
6 5 এর বদলে ধরে নাও 7 2 আমি বলছি 7 2 মানে 7 কে 3 দিয়ে ডিভাইড করলে 2 হবে 2 মানে হচ্ছে 2 2 থ্রো এটা সেকেন্ড 0 1 এটা 2 সেকেন্ড এই রোতে আর হুম, 2 মানে কি 2 মডিউল ডিভাইড বাই 3 করলে 0 হুম, আসছে মানে ফার্স্ট কলাম সেকেন্ড রো ফার্স্ট কলাম সরি থার্ড সেকেন্ড রো জিরোথ রো ফার্স্ট রো সেকেন্ড রো ফার্স্ট কলাম দিস আচ্ছা, জিরোথ কলাম দিস ওয়ান এটাতে পড়বে দেখো 7 2 হলে এটাতে পড়বে সব সময় বোঝা গেল তুমি যা খুশি নাম্বার দাও 8 8 লেটস সাপোজ 8 8 8 কে মডিউল ডিভাইড বাই 3 করো 3 মানে 2 2 মানে এই রোতে আর 8 কে আবার 2 মানে এই রোতে মানে এই কোয়াড্রাইলে পড়বে বোঝা গেছে সিমিলারলি যে কোনো নাম্বার দাও 2 5 2 কে মডিউল ডিভাইড বাই 3 করো কত আসবে 0 0 মানে এই ফার্স্ট রোতে আর 5 কে মডিউল ডিভাইড বাই 3 করো 1 আসবে 1 মানে কি সেকেন্ড তাহলে ফার্স্ট রো সেকেন্ড কলাম দিস ওয়ান বুঝেছো বুঝতে পারলে কোন কোয়াড্রাইলে পাওয়ার চান্সেসটা কিভাবে আসছে বুঝতে পারলে সো নেক্সট হচ্ছে যদি আমি বুঝতে পেরে যাই যে লেটস সাপোজ আমি বুঝতে পেরে গেলাম যে এই কোনটা নটার মধ্যে জাস্ট আ মিনিট ধরো না আমি বুঝতে পেরে গেছি যে এই নটার মধ্যে কোন কোয়াড্রাইলটাবে বাহ রাইট এই নটার মধ্যে কোনো একটা কোয়াড্রাইলে পড়বে বোঝা যাচ্ছে সো ধরে না এগেন আমি স্টার্টিং উইথ 7,5 সো 7,5 কোন কোয়াড্রাইলটা পড়বে আগে বলো 7,5 কোন কোয়াড্রাইলে পড়বে 3 দিয়ে ভাগ করলে এটা 2 আসছে আর এটা 3 দিয়ে ভাগ 1 করলে আমার 1 আসছে 3 দিয়ে 1 মানে 2 1 2 1 মানে লাস্ট রো 1 কলাম মানে এই কোয়াড্রাইলে রাইট এই কোয়াড্রাইলে পড়বে সো এই কোয়াড্রাইলে স্টার্টিং কোথা থেকে হবে নিশ্চয়ই 2 অবধি ফার্স্টে ছিল মানে 3 হ্যালো হ্যাঁ, হ্যাঁ, কেউ বুঝতে শোনা পেরেছো যাচ্ছে। হ্যাঁ সো এটা কোথা থেকে হবে এই জায়গা থেকে হবে সো কোথা থেকে স্টার্ট হবে মানে আমার প্রথম দুটোকে আমি ছাড়িয়ে চলে এসেছি আমি যদি রো নাম্বার ধরি দুটো কোয়াড্রাইলকে ছাড়িয়ে চলে এসেছি 2 মানে দুটো কোয়াড্রাইলকে ছাড়িয়ে চলে এসেছি মানে আমার রো নাম্বার কত হবে 3 ইন্টু 2 6 সো 6th রো হবে দেখে নাও 0 1 2 3 4 5 6 সো রো নাম্বার হচ্ছে 6 সিমিলারলি কলাম নাম্বার কত 3 দিয়ে এটাকে গুণ করে দাও 3 ইন্টু 1 0 1 2 3 থার্ড সো কোথা থেকে স্টার্ট হবে 6,3 থেকে সো 6 7 8 এদিকে এদিকে হলো 6 7 8 6 7 8 6 7 8 6 7 8 6 7 8 আর এটা কলাম কত এটা কলাম হচ্ছে 3 4 5 3 4 5 3 4 5 মানে আলটিমেটলি 6,3 6,4 6,5 7,3 7,4 7,5 8,3 8,4 8,5 বুঝতে কারোর অসুবিধা হলে আমাকে বলো বুঝলাম। স্যার আমি একটু কম শুনতে পাচ্ছিলাম এখানে ইন্টারনেট প্রবলেম। ওকে লেট মি স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ সি আমাকে বুঝতে হবে যে কোন ছটা কে আমি চেক করব রাইট সো ধরে নাও আমি একটা এক্সাম্পল নিচ্ছি 8,2 লেটস সাপোজ 8,2 8,2 কোন রোয়ে কোন কলামে পড়বে আমার রোয়ে পড়বে হচ্ছে 8 ডিভাইড বাই 2 মানে 8 ডিভাইড বাই 3 মানে 2 আর 2 ডিভাইড বাই 3 মানে 0 সো আলটিমেটলি কোন রোয়ে কোন কলামে পড়বে আমার সেকেন্ড রো জিরোথ কলাম মানে এখানে পড়বে রাইট এটাতে কারোর ডাউট আছে না, এবার এটা পাবো স্যার, কিভাবে বলো অনেক এটা না, না, কোয়াড্রাইলটা ঠিক পেলাম। করে বললাম। না না বলো বলো আমি স্যার ভাবলাম যে 2 হলে উপরেরটা হবে, তখন মনে পড়লো 0 থেকে স্টার্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ 2 হলে আচ্ছা, উপরেরটা নয় 0 থেকে সো 2,0 এইবারে তাহলে এটাকে কোন কোন ছটাকে আমি চেক করব দেখো কোন ছটাকে আমি চেক করব এরকম ভাবে লিখবে এটা 3 দিয়ে গুণ করো তাহলে রো নাম্বারটা পাবে 3 দিয়ে গুণ করো মানে 6th রো বুঝেছো মানে স্টার্টিং রোটা 7 পাচ্ছি। 8th রো হ্যাঁ স্টার্টিং রোটা পাচ্ছ 6th রো 7th রো 8th রো এই তিনটে চেক করবে 6 থেকে স্টার্ট হচ্ছে ওকে আর কোন কলামটা পাবে কলামটাকে এ থেকে 3 দিয়ে গুণ করো 0 কে 3 দিয়ে গুণ করলে 0 1 2
মানে 6 থেকে স্টার্ট হবে। বুঝতে পেরেছো? 6 থেকে 3টে ডান দিকে যাও, 3টে নিচে আসো। ইজি। এটা লেখার দরকার নেই। 3টে ডান দিকে যাও, 3টে নিচে আসো। 6 থেকে স্টার্ট হবে, তুমি বুঝে গেলে। এটাকে 3 দিয়ে গুণ করলে 6, এটাকে 3 দিয়ে গুণ করলে 0। 6 থেকে স্টার্ট হবে, তাহলে বলো 60 61 62 70 71 72 80 81 82। কারো এরপরই বুঝতে অসুবিধা হবে? স্যার মানে আমরা এই ইন্ডেক্স গুলো পাবো, এবারে এই ইন্ডেক্স গুলো দিয়ে চেক করবো তো? হ্যাঁ, এই ইনডেক্স গুলোতে চেক করব আমার নাম্বারটা আছে কিনা। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, তাতে কি লুপ লাগাবো আবার? হ্যাঁ, তো স্টার্টিং হচ্ছে 6 থেকে 60 থেকে 3টে ডান দিকে 3টে নিচের দিকে লুপ লাগাবো। বোঝা গেল? ওকে, বোঝা এটাকে গেল সবার? জেনারেলাইজও করতে বুঝেছি। হবে? হ্যাঁ, জেনারেলাইজ করে দিই, জেনারেলাইজ হয়ে যাবে। এইটাকে x এ আমি রেখে দিলাম, এটাকে y এ রেখে দিলাম। এই দুটোতে x y এ পেয়ে যাবো। সো হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ। ফর i ইন রেঞ্জ x থেকে x প্লাস 3, আর একটা ফর j ইন রেঞ্জ y থেকে y প্লাস 3। আর এটা দুটো ফর লুপ লাগবে নেস্টেড। নেস্টেড ফর লুপ হবে, তবে তো 9টা এলিমেন্ট হবে। প্রথমটা 3 বার চলবে, তৃতীয়টা 3 বার চলবে। বোঝা গেল? কনফিউশন থাকলে বলো। ঠিক আছে। আচ্ছা, লেট মি রাইট দ্য কোড, দেন যদি কনফিউশন থাকে বুঝতে পারবে। সো ফার্স্টে আমাকে বুঝতে হবে কোন কোয়াড্রাইলে পড়ছে, রাইট? কোন কোয়াড্রাইলে পড়ছে, কোন কোয়াড্রাইলে পড়ছে। সো রো কোয়াড্রাইল লিখলাম। রো কোয়াড্রাইল করলে কি করব, যে রোটাকে আমি পেয়েছি, তাকে আমি ইন্টিজার ডিভিশন 3 করব। সেরকম কলাম কোয়াড্রাইল করলে যে কলামটা পেয়েছি সেটাকে ইন্টিজার ডিভিশন 3 করলাম। ওকে, সো আমার স্টার্টিং রো এক্স নিয়েছিলাম, এক্স দিয়ে বোঝাচ্ছিলাম। সো স্টার্টিং রো কি হবে, যে কোয়াড্রাইলটাকে পেয়েছি সেটাকে 3 দিয়ে গুণ করব। এটা আমার স্টার্টিং। আর সিমিলারলি ওয়াইটা হচ্ছে যে কোয়াড্রাইলটাকে আমি পেয়েছি সেটাকে আমি 3 দিয়ে গুণ করব। ওকে, তারপরে একটা ফর লুপ লাগাবো। ফর আই ইন রেঞ্জ এক্স থেকে এক্স প্লাস 3 ডট ডট কমা। ঠিক আছে? সিমিলারলি ফর জে ইন রেঞ্জ y থেকে y প্লাস 3। আর প্রতিবার আমি চেক করব যে if ওই i এর যে এলিমেন্টটা, i এর যে সিডুকু বোর্ডের i এর যে এলিমেন্টটা আমার নাম্বার কিনা। i এর যে এলিমেন্টটা আমার i এর যে এলিমেন্টটা আমার নাম্বার কিনা, ইকুয়ালস টু আমার নাম্বার কিনা, এটা চেক করব। যদি ইকুয়ালস টু নাম্বার হয় তাহলে রিটার্ন ফলস। সো 3টে অবস্থাতে রিটার্ন ফলস লিখে দিলাম। যদি এগুলো থেকে কোনোটাদেরকে রিটার্ন না হয় তখন এখানে রিটার্ন ট্রু করলো। মানে যদি এই 3টের একটা অপশনও না হয়, 3টে একটার অপশন থেকেও যদি ফলস রিটার্ন না হয় তাহলে আলটিমেটলি আমি ট্রু রিটার্ন করব। এখানে কারো কোনো কোশ্চেন আছে? না। ওকে, সো না, এই বুঝেছি। তিনটে আমি কম্বাইন করে লিখতে পারি। এইটা পুরোটাকে ব্র্যাকেট দিয়ে আবার 3 দিয়ে গুণ করে দাও, তাও হবে। এখানে আবার 3 দিয়ে গুণ করে দাও। বোঝা গেছে? আলাদাই থাকছে। আলাদাই থাক, আলাদা থাকলে বুঝতে সুবিধা। সো এটা করে, অনেক জায়গায় করতে পারে। ওকে, স্যার একটু কমেন্ট দিয়ে লিখে দেবেন এখানে কি করছি, মানে পরে কোডটা দেখলে তাহলে মনে আই এম হবে। ভেরি ব্যাড এট কমেন্টিং। সো আমি হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওকে, আমার ভালো লাগে না ওসব লিখতে, বাট ইয়া আমি লিখে দেবো পরে। ওকে, বা নিজের মতো করে লিখে নেবে, আমি এটা শেয়ার করে দেবো স্যার আজ। লিখে নেবো, হ্যাঁ। নাও কোনো কোয়েশ্চেন এখান অবধি? সো ইজ অ্যাভেলেবল ফাংশন ইজ কমপ্লিটেড। ইজ অ্যাভেলেবল ফাংশন কি বললো, যে এই যে তোমার 0 0 পজিশনস গুলো আছে, এই যে তুমি 0 0 বানিয়ে রেখেছো, এখানে যদি একটা নাম্বার দাও যে 8, 8টা কি এখানে বসবে? তুমি চোখের দেখায় দেখতে পাচ্ছ এখানে 8 আছে, মানে বসবে না। সেটা কোথা থেকে গেল? সেটা এই পার্টিকুলার পার্টটা আমার বলে দিল যে ওখানে 8 আছে, বসবে না। রাইট? সো ধরে নাও আচ্ছা 8 নয়, আমি 7 বসাতে চাই। এখানে আমি লিখলাম 7, 7 কি বসবে? তখন তখন এখানে 7 আছে। সো এই পার্টিকুলার পার্টটা বলে দেবে না, 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 7 ও বসাতে পারবে না। এই পার্টটা কি দেখছে? পুরো রোটাকে দেখছে, রাইট? সো ওই পার্টটা বলে দেবে না, তুমি 7 ও বসাতে পারবে না। আচ্ছা, আচ্ছা, চলো। আমি 7 ও বসাতে পারলাম না, এটাও বসাতে পারলাম না। ক্যান আই পুট ক্যান আই পুট 1? আমি কোয়েশ্চেন করব যে ঠিক আছে আমি অত কিছু চাই না। ক্যান আই পুট 1 হিয়ার? 1 হিয়ার? তখন বলবে না, 1 বসাতে পারবে না। এই পার্টটার মধ্যে 1 আছে। এই যে এখানে 1 আছে।
সো ইউ ক্যান পুট 1, ইভেন এখানেও 1 আছে। সো ইউ ক্যান পুট 1 এই পার্টটার মধ্যে। সো তখন কি হবে আল্টিমেটলি এই যে নিচের পার্টটা এ, এ বলে দেবে না, 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 না তুমি 1 ও বসাতে পারবে না। এই যে এই কাজটা করলাম। সো ৩ টে কাজকে বোঝা গেল? যদি এদের ৩ জনের কেউই বাধা না দেয়, তাহলে আল্টিমেটলি এই পার্টটা ট্রু বলে রিটার্ন করে দেবে যে ঠিক আছে কোনো বাধা নেই। তুমি যা ওটা বসাতে পারো যে নাম্বারটা তুমি পাঠাচ্ছ। কুল? ইয়েস স্যার। কারো কোনো কনফিউশন নেই এতটা অবধি? স্যার বলছি যে কি ওইটা যেটা আপনি ওয়ানটা বোস করালেন হুম। ওটা তো আপনার রো কলাম দুটাই দেখবে নাকি ওই মানে যে সব দেখবে। জায়গাটা? আচ্ছা সব আচ্ছা দেখবে, যেখানেই পেয়ে যাবে ও বলবে যে যাবে ম্যাডাম। যে কোনো একটাতে পেয়ে গেলেই হচ্ছে। রো দেখবে, যদি রোতেই পেয়ে যায় আর কলাম টলাম দেখবেই না, বেরিয়ে যাবে। এখানেই যদি রিটার্ন পেয়ে যায় দেখবে না, কলামে যদি রিটার্ন পেয়ে যায় দেখবে না। আর যদি এটাতেও রিটার্ন পেলো না, এটাতেও রিটার্ন পেলো না, এটাতেও রিটার্ন পেলো না, তখন রিটার্ন ট্রু করবে। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। ওকে, সো ইজ অ্যাভেলেবল ফাংশন ইজ ডান। নাও আমাদের বড় কাজ হয়ে গেছে। এবারে আমাকে অ্যাকচুয়াল ব্যাক ট্রেকিংটা লিখতে হবে। এটাতে কেউ আমাকে হেল্প করবে? অ্যাকচুয়ালি আমার এন কুইন প্রবলেম আর এখানের মধ্যে কি ডিফারেন্স? ক্যান এনিওয়ান টেল মি? আগেই যেটা আমরা বলছিলাম, এন এখানে কুইন প্রবলেম আর এটার মধ্যে কি ডিফারেন্স? মেইন যে ডিফারেন্সটা, এন কুইন প্রবলেমের ক্ষেত্রে লেটস সাপোজ আমার ৩টে অপশন আছে। সো এখানে আমি বসানোর চেষ্টা করতাম, সরি ৪টে আছে লেটস সাপোজ। সো এখানে আমি বসানোর চেষ্টা করতাম। সো অ্যাকচুয়ালি এখানে যদি বসে যেত, আমি শুধু কলামগুলোকে ইটারেট করতাম। আন্ডারস্টুড সবাই? কলামগুলোকে ইটারেট করতাম। এখানে বসছে না, ওকে, এখানে বসছে না, ওকে, এখানে বসছে না, ওকে, এখানে বসছে না। যদি এগুলোতে না বসার থাকে কিছু আমার করার ছিল না। ওকে? বাট এখানে আমি কি করব? এখানে আল্টিমেটলি ওখানে কি হতো? এখানে বসছে না বা বসে গেল, ওকে। যদি বসে যায় তাহলে আমি নেক্সট রোটাকে কল করে দিতাম থ্রু ব্যাক ট্র্যাকিং। মনে আছে? রো প্লাস 1? হ্যাঁ রো প্লাস 1 এ ব্যাক ট্র্যাকিং সেম ফাংশনটাকে কল করে দিতাম রো প্লাস 1 দিয়ে। সো হুম, নেক্সট রোটাকে কল করে দিতাম। ওখানেও আবার এখানে বসাতে চাইতাম, এখানে, এখানে, এখানে বসাতে চাইতাম। বাট হিয়ার দ্য ক্যাচ ইজ নট অনলি ইউ হ্যাভ টু ট্রাভার্স রো অ্যান্ড কলাম বোথ, রো কলামেও ডিফারেন্ট প্লেসে তোমাকে ট্রাভার্স করতে হবে। বুঝেছে? বোঝা গেছে? বুঝলাম না। আচ্ছা দেখো এটা বুঝতে পারছো কিনা দেখো। আমি এত বড় সুডোকু নিয়ে দেখানোর চেষ্টা করছি না। আমি একটা 3x3 সুডোকু ট্রাই করছি বোঝানোর। ওকে? এখানে ধরে নাও 8 আছে, এখানে ধরে নাও 4 আছে। ওকে? সিম্পল। তো বলো ফার্স্টে আমি কিরকম ভাবে সলভটা হবে দেখো। আমি এখানে 1 বসানোর ট্রাই করব। সিম্পল। আমি এখানে 1 বসানোর ট্রাই করব। ধরে নাও 1 বসে গেল। বিকজ ইটস ভেরি সিম্পল, এখানে 1 বসে যাবে। 1 বসে গেল। এখানে যেহেতু ৯টাই রেখেছি, তার জন্য কোনো কনফিউশনই থাকবে না। রোতেও পাবে না, কলামেও পাবে না, কিছুই পাবে না। সো ও 1 বসে যাবে। 1 বসে গেল। যখনই 1 বসে গেল, তখন ও এখানে আবার 1 বসানোর ট্রাই করবে। এখানে কি 1 বসবে? না। না স্যার। 2 বসানোর ট্রাই করবে। সিম্পলি এখানে 2 বসে যাবে। ঠিক আছে? ইয়েস। 2 হ্যাঁ বসে যাবে। দেন এখানেও কিছু বসানোর ট্রাই করবে না, বিকজ এক্সিস্টিং একটা আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ এক্সিস্টিং আছে। তো এই যে 1 বসলো, আরেক স্টেপ আমি পিছনে যাচ্ছি। এই যে 1 বসলো, 1 কে আমি বসালাম। এখানে 1 তো বসে গেল। বসে গেলে আবার আমি এই ফাংশনটাকে কল করে দেবো। সেম ফাংশনটাকে। আবার ও এখানে আসবে, এখানে এসে দেখবে ও আচ্ছা এখানে অলরেডি এক্সিস্টিং আছে। যেখানে ফাঁকা আছে সেখানে ও বসানোর ট্রাই করবে, রাইট? সো আমাকে নেক্সট রো কল করতে হবে না কখনো। সো আমি এখানে প্রতিবার আমি সলভ করার ট্রাই করব। প্রতিবার যখন আমি 1 বসাবো তখন একটা এলিমেন্টকে আমি সলভ করতে থাকছি। ইয়েস অর নো? প্রতিবার যখন আমি একটা জায়গায় কিছু একটা ইয়েস। বসালাম মানে হুম, আল্টিমেটলি আমি একটা সলভ করলাম। হ্যাঁ দেন এখানে গিয়ে যখন 0 আছে তখনই আমি কিছু বসাতে যাব। 0 আছে মানে কি এই জায়গাটা ফাঁকা আছে আল্টিমেটলি। 0 আছে মানে ফাঁকা আছে। এখানে আবার আমি 1 বসাতে যাব। যখনই আমি 1 বসাতে যাব তখন দেখব যে 1 বসছে না। 1 যখন বসছে না তখন আমি চেঞ্জ করব, 2 বসাতে যাব। 2 বসছে? হ্যাঁ, বসে যাচ্ছে। যখন দেখলাম 2 বসে যাচ্ছে, আবার এই ফাংশনটাকেই কল করে দেবো, সুডোকু ফাংশনটাকে। নেক্সট রো এরকমের কোনো ব্যাপার নেই। এই ফাংশনটাকেই আবার আমি কল করে দেবো।
বিকজ এবার ফাংশনটা কি করবে, আবারও ফার্স্ট পজিশনে 1 বসাতে যাবে, দেখবে ও আচ্ছা এই যে 0 ফাঁকা নেই তো বসাবো না কিছু, এখানেও ফাঁকা নেই তো বসাবো না কিছু, ফাঁকা নেই তো বসাবো না কিছু, এটা ফাঁকা আছে, এবারে ফাঁকা আছে এখান থেকে নিয়ে ও স্টার্ট করবে, এখান থেকে নিয়ে ও স্টার্ট করে কি বলবে, আচ্ছা এখানে 1 বসাতে যাবে, বসবে না, 2 বসাতে যাবে, বসবে না, 3 বসাতে যাবে, হ্যাঁ 3 বসে গেছে, 3 বসে গেছে, আবার এই ফাংশনটাই নিজেকে কল করে, বুঝেছো? আবার এই Yes. ফাংশনটা নিজেকে কল করে দেবে। সো নিজেকে কল করে দিলে এখানে কিছু বসাতে পারবে না, এখানে পারবে না, এখানে পারবে না, এখানে পারবে না, এখানে। এখানেও 1 বসাতে যাবে, বসবে না, 2 বসাতে যাবে, বসবে না, 3 বসাতে যাবে, বসবে না, 4 বসাতে যাবে, বসবে না, 5 বসাতে 4 বসাতে যাবে, বসবে না বিকজ এখানে 4 আছে। 5 বসাতে যাবে, দেখবে 5 বসে গেল। তখন আবার এই নিজেকে কল করে দেবে। সো দ্যাট উড বি দ্য প্রসেস। সো আমি প্রসেসটা লিখছি। কারোর যদি বুঝতে অসুবিধা থাকে আমাকে বলো। বলে আমি করছি। বুঝতে অসুবিধা থাকলে সো ধরে নাও আমি একটা ফাংশন লিখছি সলভ সুডোকু, ডিফাইন ফাংশন সলভ সুডোকু, সুডোকু সলভ সুডোকু। তো এখানে আমি কিছু পাস করব না বিকজ নেক্সট রো আমি করতে চাইছি না, যাচ্ছি না ওই প্রসেসে। সো এখানে আমি কিছু পাস করলাম না। দেন এখানে আমি ধরে নিচ্ছি ফর আই ইন রেঞ্জ, কোথায় আমাকে প্রত্যেকটা রো কে একবার করে ইটারেট করতে হচ্ছে, ইয়েস অর নো? প্রত্যেকটা রো কে একবার ইটারেট করতে হচ্ছে, সো ওই জন্য লিখছি ফর আই ইন রেঞ্জ 9, similarly for j in range 9, ওকে। এইবারে শুধুমাত্র দেখো সেই সব জায়গাগুলোতেই আমি কাজ করব যদি আমার ফাঁকা থাকে, রাইট? যতক্ষণ না আমার ফাঁকা থাকছে আমি প্রাস করতে করতে যাব। সো আমি চেক করব যে ইফ যদি আমার ফাঁকা থাকে, ফাঁকা থাকে মানে কি, সেই পজিশনে যদি 0 থাকে, ফাঁকা মানে কি এই পজিশনটায় 0 আছে, তাহলে আমি কি চেক করব, ইফ আমার যে বোর্ডটা, এই বোর্ডটার নাম কি, সুডোকু বোর্ড, Sudoku board. So if my Sudoku board of ij equals to Just 0, to G. যদি আমার এই জায়গায় ফাঁকা থাকে equals to 0, যদি আমার 0 হয় ফাঁকা থাকে, তখন আমি কি করব, আমি চেক করব যে ওখানে আমি 1 বসাতে পারবো না, 2 বসাতে পারবো না, 3 বসাতে পারবো না, 4 বসাতে পারবো, চেক করব, রাইট? সো এখানেও ফর ধরে নাও নাম্বার, NUMBER নাম্বার ইন রেঞ্জ, 0 তো বসাবো না, 1 থেকে আমি 9 অব্দি বসাতে চাই। সো 1 to 10 আমি চালাতে পারি। তাহলে 1 থেকে 9 অব্দি পাবো। ইয়েস অর নো? বোঝা গেল কেন 1 হ্যাঁ, to 10? সো 1 to 10 এর মধ্যে আমি বসাবো। এবার আমি চেক করব এই যে 1 to 10 বসাতে চাইছি, সেটা কি আমার এই বোর্ডের i যে পজিশনে বসার যোগ্য বটে? সেটা আমাকে কে বলে দেবে? ইজ অ্যাভেইলেবল বলে দেবে। যে ইজ অ্যাভেইলেবল এটা কি আমার ইজ অ্যাভেইলেবল এই নাম্বারটা কি আমার রো আর কলামে বসতে পারে? নাম্বার কমা আই কমা জে রো আর কলাম, yes. রাইট? সো ইজ হুম, অ্যাভেইলেবলটা যদি আমার ট্রু হয় তবে কি আমি ওটা বসাবো ওই পজিশনে? তাহলে এটা একটা ইফ কন্ডিশনে যাবে। ইফ যদি আমার ইজ অ্যাভেইলেবলটা ট্রু হয়, মানে ইজ অ্যাভেইলেবল ইকুয়ালস টু ট্রু, মানে এখানে ইজ অ্যাভেইলেবলটা লিখে দিতে পারি। সো ইজ অ্যাভেইলেবলটা যদি আমার ট্রু হয় তাহলে কি করব, সুডোকু বোর্ডের ওই i এ তার j এর পজিশনে এই নাম্বারটাকে বসাবো, ইকুয়ালস টু নাম্বার yes. i এ তার j এর পজিশনে ওই নাম্বারটাকে বসাবো। এখনো অবধি কারোর কোনো কনফিউশন আছে? না, ওকে। না স্যার। যখন নাম্বারটাকে বসানো হয়ে গেল তখন আবার আমি কি কল করব, এই ভিতরেই যদি নাম্বারটা আমার যখনই বসানো হয়ে গেল তখনই আবার আমি কল করে দেবো সুডোকু সলভকে, মানে এই সেম ফাংশনটাকে কল করব। বোঝা গেল? বিকজ ও এবারে ওই জায়গায় পজিশনে বসে গেছে, তো এই জায়গায় এলিমেন্ট বসে গেছে, সো সুডোকু সলভটাকে আরেকবার কল করে দেবো। দেন ও নিশ্চয়ই সুডোকু সলভ কি করবে, ওই পজিশনে যেহেতু এলিমেন্ট বসে গেছে ওই পজিশনটাকে আর পাবে না, মানে আগেরটা যেটাতে বোঝাতে চাইছিলাম আমি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড 3x3 এর যদি আমি বোঝাতে চাইছিলাম, এখানে ধরে নাও, সরি 3x3 হলো না ওটা। সো এখানে আমার ধরে নাও 0 আছে, এখানে ধরে নাও 8 আছে, এটাতে 7 আছে, এটাতে 5 আছে, এটাতে 3 আছে, 1 আছে, 2 আছে। সো এখানে আমার
এখানে 8 আছে, এখানে আমার 1 বসাতে গেল পারল না, এখানে আমার 2 বসাতে গেল পারল না, 3 বসাতে গেল পারল না, 4 বসাতে গেল পেরে গেল। যখনই ও 4 বসাতে গেল পেরে গেল, তখনই আবার আমি সুডোকু সলভারটাকে নেক্সট কল করে দেবো। এবার কি এই পজিশনটা আর কিছু বসাতে চাইবে? এ তো অলরেডি ফিল্ড হয়ে গেছে, এ তো ফাঁকা আর নেই। সো ও আলটিমেটলি আবার এই পজিশনটার জন্য ট্রাই করতে শুরু করে দেবে। দেন এটাও যখন ফিল হয়ে যাবে লেটস সাপোজ 6 দিয়ে, তখন ও এই পজিশনটার জন্য ফিল হতে শুরু করে দেবে। সো এই সুডোকু সলভারটাকেই বারবার কল করে দিলেই হবে, আমাকে আর নেক্সট রো এর জন্য বা নেক্সট কলামের জন্য করতে হবে না, বিকজ ও অলরেডি এই ফর লুপটা তো লাগাচ্ছে সবসময়। বোঝা গেল? ইয়েস। কারো কোনো কনফিউশন আছে এই ক্ষেত্রে? যে সুডোকু সলভারটাকেই বারবার আমি কল করে দেবো কেন? বিকজ একটা জায়গা ফিল আপ হয়ে গেছে, ও নিশ্চয়ই ওই জায়গাটা আর ফিল আপ করতে চাইবে না, ও নেক্সট জায়গাটা ফিল আপ করতে চাইবে। সো সুডোকু সলভারটাকে কল করে দিলেই হবে। নাও ব্যাক ট্র্যাকিং উড বি যে এই ith আর jth নাম্বারটাকে আবার জিরো করে দিতে হবে তোমাকে। মানে এটা ঠিক ছিল না। আমি কি বলেছিলাম? ইফ কন্ডিশনের ভিতরে যখনই তুমি রিকারশনটাকে কল করবে, জাস্ট তারপরেই রিকারশনটা কমপ্লিট হওয়ার backtrack। পরে যে কাজটা করেছিলে সেটাকে আবার ব্যাক ট্র্যাক করে দেবে, মানে সেটাকে আবার চেঞ্জ করে দেবে। সো আমাদের চেঞ্জ করার কোডটা কি? চেঞ্জ করার কোড ইজ দিস ওয়ান। Sudoku board of ij equals to 0। ইয়েস, সিডবি কোড অফ আই জে ইকুয়ালস টু 0 হয়ে যাবে। বোঝা গেল? আই জে ইকুয়ালস টু 0। বোঝা গেছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার আমাদের বেস কন্ডিশন কি হবে? বেস কন্ডিশন আমাদের কি হবে এই ক্ষেত্রে? বেস কন্ডিশন কি হবে? এটা তো বেস কন্ডিশন আমি লাগাইনি, এটা তো পুরো কাজটা হলো আবার। এবার বেস কন্ডিশনটা কি হবে? ক্যান এনিওয়ান টেল মি? i আর j টা যখন 9th পজিশনে পৌঁছে যাবে। না, এখানে তো 9 পজিশনে পৌঁছানোরই কিছু নেই। যখন কোনো জিরো বাঁচবে না, এই ও পুরো হ্যাঁ, কোডটাতে যখন কোনো জিরো বেঁচেই থাকবে না, হুম সেটা হুম আমার বেস কন্ডিশন, রাইট? মানে কোনো ফাঁকা প্লেস নেই। হুম হুম। আন্ডারস্টুড সবাই? ইয়েস 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 ইয়েস। সবাই হ্যাঁ আচ্ছা, বলো। জিরোটা ফাঁকা প্লেসকে রিপ্লেস করছে? হ্যাঁ, ফাঁকা প্লেস তো রাখতে পারি না এখানে, লিস্টে ফাঁকা প্লেস কি করে রাখবো? লিস্টে তো কিছু একটা ঢুকিয়ে রাখতে হবে। সো জিরো তো নিশ্চয়ই সুডুকুর সলভের মধ্যে পড়ে না, সুডুকুতে 1 থেকে 9 এর মধ্যে পুট করতে হবে। তাহলে জিরোটাকে আমি রেখেছি ওই হিসাবে, ফাঁকা মানে জিরো। সো যদি কোনো ফাঁকা না থাকে, মানে কোনো পজিশন জিরো না হয়, মানে নিশ্চয়ই সুডুকুটা সলভ হয়ে গেছে। সো দ্যাট উড বি মাই বেস কন্ডিশন। ইয়েস। আন্ডারস্টুড? হুম হুম। সো তাহলে এখানে আমি এই সেম জিনিসটাকে রিপিট করে আরেকবার লিখতে পারি যে ফর আই ইন রেঞ্জ চেইন রেঞ্জ এফ। কি করব আমি? ফাঁকা নেই, জিরো নেই, কি করে বুঝবো যে এফ এফ এখানে আমি একটা কাউন্ট লাগাবো। সো এখানে আমার একটা কাউন্ট বলে ফাংশন হলো, যেটা জিরো দিয়ে ইনিশিয়ালাইজ হয়েছে। ঠিক আছে, সো এখানে আমি সলভ সুডুকুর আই জে ইকুয়ালস টু 0, এইটাকেই আমি নিচ্ছি। যদি কোনোটা আমি পাই তাহলে কাউন্টটাকে 1 বাড়িয়ে দেবো, কাউন্টটাকে 1 বাড়িয়ে দেবো, কাউন্টটাকে 1 বাড়িয়ে দেবো। ঠিক আছে, দেন এটা আমার কন্ডিশন হবে। যদি ইফ আমার কাউন্টটা স্টিল জিরো থাকে, মানে কোনো জিরো এলিমেন্ট নেই, কোনো জিরো এলিমেন্ট নেই, কোনো জিরো এলিমেন্ট নেই, কোনো যদি জিরো এলিমেন্ট আমার না থাকে, তাহলে তখন আমি সুডুকুটা সলভ হয়ে গেছে ভেবে নেবো। সো যদি জিরো এলিমেন্ট না থাকে, তখন আমি প্রিন্ট করে দেবো এই সুডুকুটাকে। বোঝা গেল? বাস, সুডুকুটা প্রিন্ট করে দেবো। এটা হয়ে গেল আমার বেস কন্ডিশন। বেস কন্ডিশন এই পুরোটাকে নিয়ে কারোর বেস কন্ডিশনটা বুঝতে প্রবলেম হলো? না না, বেশ কন্ডিশন। বাকিরা? বুঝেছি। বেস কন্ডিশন মানে যখন কোনো জিরো থাকবে না। আমি তাহলে কি করে বুঝবো? আমি ওই ফর লুপটাই একবার পুরো রো আর কলাম সবাইকে চেক করছি, যে চেক করছি কোনো জিরো আছে কিনা। যদি জিরো থাকে কাউন্টটা 1 বাড়িয়ে দেবো। দেন আমি এই লাস্টে কাউন্টটা চেক করে দেবো, কাউন্টটা যদি তখনও স্টিল জিরো থাকে, মানে একটাও জিরো এলিমেন্ট নেই, তাহলে আমি সুডোকুটাকে বলবো সলভ হয়ে গেছে। আন্ডারস্টুড?
তাছাড়া ততক্ষণ বলবো সলভ হয়নি। নাও দিস ইজ দ্য ফাংশন হুইচ আই হ্যাভ রিটেন। নাও আমি জানি না, কিন্তু এটা আমি পুরো নিজের থেকে আই হ্যাভ ডান দিস থিং। সো জাস্ট সুডোকু সলভটাকে কল করবো। is available in the cell. It will take time, don't worry, it will take time, because কত ভিতরে ভিতরে কাজ হচ্ছে, রাইট? দুটো ওকে, যে চেঞ্জেসটা আমি করলাম সেটা হচ্ছে যে স্টপ করার মেকানিজম। ওকে, যে স্টপ করার মেকানিজম আমি অ্যাড করলাম। কি স্টপ করার মেকানিজম? যে কখন কখন আমি এই সুডোকু সলভটাকে শেষ করে দেবো, কমপ্লিট করে দেবো। এক তো যখন আমার এমটি পেয়ে যাব তখন আমি স্টপ করে দেবো, রাইট? আই মিন যদি কোনো জিরো এমটি না থাকে তাহলে আমি স্টপ করে দেবো। মানে কোনো জিরো পেলাম না, তখন আমি পুরোটাকে প্রিন্ট করে রিটার্ন ট্রু করে দিলাম, মানে স্টপ হয়ে গেল। আর আরেকবার কখন আমি স্টপ করব? যদি সুডোকুটা সলভ হয়ে থাকে, রাইট? সলভ সুডোকুটাকে কল করব আমি। সলভ সুডোকুটাকে আমি কল করব, ধরে নাও সবগুলো নিজের নিজের জায়গাতে একদম পারফেক্টলি কমপ্লিট হয়ে গেল ফর দ্য লাস্ট এলিমেন্ট। ফর দ্য লাস্ট এলিমেন্ট সুডোকুটা যখন আমি কল করলাম, তখন আমার ইজ অ্যাভেলেবেলটাও কমপ্লিট হয়ে গেছে, এটাও কমপ্লিট হয়ে গেছে। নেক্সট সুডোকুটাকে কল করলাম, তখন দেখলাম আর কোনো এমটি পেলাম না। এমটি পেলাম না মানে কি, এটা পুরো প্রথম থেকে কল হবে, কল হয়ে হয়ে এখানে ট্রু আসবে। সো যখন লাস্ট এলিমেন্ট একবার কল করবে, তখনও যদি কিছু না পায়, তখন এটাকে ট্রু ট্রু ইয়ে করে দেবে, রিটার্ন করে দেবে। ওকে, বা এটাকে যদি না লাগাই, দেন হোয়াট ইজ হ্যাপেনিং? আই থিঙ্ক দিস, দেন অলসো ইট উইল ওয়ার্ক। হ্যাঁ, দেন অলসো ইট উইল ওয়ার্ক, ফরগেট অ্যাবাউট দ্যাট। সো সুডোকু এটা এটার কথা ভুলে যাও। তাহলে কখন কখন আমি বন্ধ করব? একবার যখন পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে তখন আমি বন্ধ করব। একবার হচ্ছে যখন আমি আই মিন ফলস কখন করব? যখন আমি কোনোটাই কোনো জায়গাতে অ্যাভেলেবেল করার চান্সেস পেলাম না, তখন আমি সেই পজিশনটা থেকে রিটার্ন করে যাব। নেক্সট যখন কল হবে তখন ব্যাক ট্র্যাকিংটা কল হয়ে যাবে। বুঝেছো? আর একদম লাস্ট টাইমে যখন এই পুরো প্রসেস গুলো লেখা হলো, বাট কোনো কোনো জিনিস রান হলো না বা কিছু হলো না, তখনও একবার আমি কল করে রিটার্ন করে দেবো। সো এগুলো ট্রু ফলস গুলো না দিলেও চলবে, জাস্ট আই পুট ইট ইন দ্যাট ওয়ে, রাইট? ইভেন এই রিটার্ন গুলো না দিলেও আই থিঙ্ক চলবে। Yeah, বোঝা গেল? Okay, so this would be the process. লাস্টে যদি কনফিউশন লাগলো, ডোন্ট ওয়ারি। আমি এটাই লিখে পাঠিয়ে দিচ্ছি। Okay? ঠিক আছে, সো এইভাবেই তোমরা করবে। ওকে, ফার্স্ট ইজ ইয়ার, তুমি এই সলভ সুডোকুটাকে একটা ইফের ভিতর দিয়ে কল করবে, জাস্ট টু চেক হোয়েন টু স্টপ। যখন সলভ সুডোকু নিজেই ট্রু রিটার্ন করবে, তখন তুমিও রিটার্ন করে যাও, মানে সব সলভ সুডোকু গুলোকে কমপ্লিট করার জন্য। অ্যাকচুয়ালি একটা যখন তুমি স্ট্যাক বানাও, স্ট্যাকে প্রতিবার প্রতিবার সলভ সুডোকু অ্যাড হতে থাকে, রাইট? সো এভরি টাইম যাতে অ্যাড হতে 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 ইনফাইনাইট লুপে না চলে যায়, তার জন্য এই পয়েন্টটা লেখা হয়েছে যে সলভ সুডোকুটাকে শুধু তুমি কল করো না, এ যদি আবার তোমাকে ট্রু রিটার্ন করে, তাহলে তুমিও সেটা থেকে রিটার্ন হয়ে যাও। তুমি এইটাতে যেও না, আর ব্যাক ট্র্যাকটা করতে যেও না। বিকজ এখানে আমার একটা রেসপন্সই চাই, নাকি সব রেসপন্স গুলো চাই, যেটা আগেরটাতে করেছিলাম, মনে আছে? আগেরটাতে আমার হ্যাঁ অল পসিবল ডিফারেন্ট ওয়ে চাইছিল। এখানে আমি ওটা চাই না বলেই, যখন একবার সলভ হয়ে যাচ্ছে তখন যাতে পুরো সবগুলোকে, সব জিনিসগুলো কমপ্লিট হয়, তার জন্য আমি এটা লিখলাম যে রিটার্ন ট্রু। আর এই সলভ সুডোকুটাকে আমি ইফ কন্ডিশনের ভিতরেই কল করলাম,
যদি এ কখনো রিটার্ন ট্রু করে তাহলে আল্টিমেটলি আবার আমি রিটার্ন করে দেবো। সো এ প্রতিবার রিটার্ন ট্রু করবে, আবার আমি রিটার্ন করতে থাকবো। রিটার্ন ট্রু করবে, রিটার্ন করতে থাকবো। আল্টিমেটলি ওই যে যতগুলো স্ট্যাকে সুডোকু পড়েছিল সেগুলো সব ডিলিট হতে থাকবে। বুঝেছো? তার জন্য এটাকে লুপ লাগানো বলে। এটাকেও বলা হয় কন্ডিশনাল ব্রেকিং। ওকে? কন্ডিশনাল ব্রেকিং অফ এ ফাংশন। পরে কোনোদিন একদিন এটাকে এক্সপ্লেন করব ইন এ বেটার ওয়ে। সো সলভ সুডোকুটাকে তুমি ইফ এর ভিতরে লিখে কল করলে। নাও হোয়াই দিস ফলস এন্ড ট্রু, দুটো ওয়েতে তুমি স্টপ হবে। এই স্টপটা তো বোঝানোর কিছু নেই। এটা বেস কন্ডিশনের পরে স্টপ করা। বেস কন্ডিশনটা যদি হিট করে যায় তাহলে আমি রিটার্ন করে দেবো ট্রু দিয়ে। এটা বোঝানোর কিছু নেই। এই দুটো ফলস ফলস কি? এটা হচ্ছে যদি আমি ধরে নাও প্রত্যেকটা নাম্বারের জন্য আমি ট্রাই করলাম। বাট কোনো সময় আমার ইফ এভেইলেবল গেল না। বিকজ যদি ইফ এভেইলেবল যায় তাহলে তো আমি সলভ সুডোকুকে আবার কল করছি। দেন ট্রু আর ফলস কিছু একটা আসবে, হোয়াট এভার ইট ইজ। যদি ইফ এভেইলেবল এ কোনো নাম্বার আমি না পাই তাহলে আমি কি করব? এই ফর লুপটা কমপ্লিট, as soon as this for loop would be completed, I have to return it to false. So that is why I have written it to false. যদি কোনো নাম্বার না পাই, if এর ভিতরে না ঢুকতে পারে। বাস। আর যদি এই দুটোর মধ্যে একটাও না হয় দেন সবটা কমপ্লিট হয়ে গেল। এখান থেকে প্রসেস পুরো কমপ্লিট হয়ে গেল। এখান অবধি চলে এলো মানে আল্টিমেটলি তোমার রিটার্ন হয়ে যাবে ট্রু। রিটার্ন হবে ট্রু কেন? মানে পুরো প্রসেসটাকে আমি কমপ্লিট করে নিয়েছি। সো দ্যাট ইজ ওয়াই আই এম পুটিং রিটার্ন অ্যাজ ট্রু। ওকে? ডোন্ট বি কনফিউজ। যদি বুঝতে না পারো নিজে একবার ট্রাই করো হিয়ার এন্ড দেয়ার। যদি বুঝতে না পারো আরো আমি নেক্সট দিন বুঝিয়ে দেবো যে হোয়াই দিস 3 4 রিটার্নস। সো আদার দেন দিস রিটার্ন তোমার কোনো অসুবিধা আছে কারোর বুঝতে কোনো জায়গায়?